দেখুন এখানে আমি ছোট ছোট করে কোয়াশ কেটে নিয়েছি, আলুও ছোট করে কেটে নিয়েছি। মশলাটা এখন তৈরি করে নেব। সামান্য একটু আদা, একটা বড় পেঁয়াজ, 5টে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো, 5টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো মিলিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়াইতে সরষের তেল গরম করে বিউলি ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি দেখুন। এরপর আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুর সাথে কোয়াশগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, যে জারটার মধ্যে মশলাটা তৈরি করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে দেখুন। খুব কম তেলেই আমি রেসিপিটি তৈরি করছি। এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আবার মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দশ মিনিটের জন্য ঢাকা দিলাম। 10 মিনিট পর আবার ফিরে এলাম। ঝোলটা অনেকটা টেনে গেছে দেখুন। আলু আর কোয়াশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বিউলি ডালের বড়িগুলো। আবার ভালোভাবে মিলিয়ে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। হয়ে গেল 2 থেকে 3 মিনিট। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি। খুবই সামান্য চিনিটা দিয়েছি, তাহলে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যাবে। ভালোভাবে মিলিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। উপর দিয়ে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ধনেপাতা দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর পরিবেশন করে দেবো। 10 মিনিট পর পরিবেশন করে দিচ্ছি। গরম ধোয়াটা ভাত, গন্ধরাজ লেবু, পোড়া আলু মাখা, টমেটো পোড়া মাখা, বিউলি ডালের বড়ি দিয়ে কোয়াশের ঘন্ট, মসুর ডাল করেছি টমেটো দিয়ে পাতলা করে, সেটাও দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন, তাহলে থ্যাঙ্কস জানাতে পারবো।